তো এটা হলো নোকিয়া 105 ফোর্থ জেনারেশন। আর আজকের ভিডিওটিতে আপনারা পাচ্ছেন নোকিয়া 105 ফোর্থ জেনারেশন এই মোবাইলটির সম্পূর্ণ আনবক্সিং, রিভিউ এবং এই ফোন সম্পর্কিত সমস্ত ইনফরমেশন। তো অ্যামাজনে এই ফোনটি অর্ডার করার পর থেকে আমি খুবই এক্সাইটেড আছি ফোনটাকে নিয়ে, যে নোকিয়ার ফোনটা কেমন হবে। তো যাই হোক, আর এছাড়া আনবক্সিং ম্যানিয়া 14 এর আগে কোনো নোকিয়ার ফোন আমি আনবক্স করিনি, তো সেই কারণেও আমি একটু এক্সাইটেড আছি এই ফোনটাকে নিয়ে। তো বক্সটির একদম ফ্রন্টে আপনারা পাবেন নোকিয়ার ব্র্যান্ডিং এবং মডেল নাম্বার পাবেন নোকিয়া 105 ফোর্থ এডিশন। বক্সটির একদম ব্যাক সাইডে আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিটেলস, ইনফরমেশন এবং স্পেসিফিকেশনস, যা আপনারা একবার চেক করে নিতে পারেন। টোটাল 3টি কালার অপশন আপনারা এই ফোনটিকে পারচেস করতে পারবেন, ব্লু, পিঙ্ক এবং ব্ল্যাক। তো আমি এখানে ব্ল্যাক কালার অপশনটি চুজ করেছি। প্রাইসের কথা যদি বলা যায়, বক্সে আপনারা প্রাইস পাবেন 1599 টাকা, বাট আমি এটি অ্যামাজন থেকে পারচেস করেছি মাত্র 1449 টাকাতে। এরপর আমি ফোনটাকে আনবক্স করব, ততক্ষণে আপনারা ভিডিওটিতে একটি লাইক এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, ভাবছে সাবস্ক্রাইব করবেন কিনা, তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি এই ধরনের ভিডিও কিন্তু আপনাদের সামনে প্রতিনিয়ত আনতে থাকবো। সো দ্যাটস অল। তো এইরকম একটা বক্স প্যাকেটিংয়ের সময় কিন্তু আপনারা নোকিয়া 105 ফোর্থ এডিশন এই ফোনটিকে দেখতে পাবেন। তো একদম প্রথমেই কিন্তু আপনারা পেয়ে যাবেন নোকিয়া 105। ফোনটাকে আমি রাখছি সাইডে, দেখে নেবো বক্সের মধ্যে আর কি কি আছে। তো প্রথমেই বক্সটা ওপেন করতেই বেরিয়ে আসলো ব্যাটারি। তো এখানে আপনারা পাচ্ছেন একটি রিমুভাল ব্যাটারি। এই ব্যাটারিটা আছে BL5CV 800 mAh এর 3.7 ভোল্টের সাথে। তো যাই হোক, ব্যাটারিটিকেও রাখছি আমি সাইডে, দেখে নেবো আর কি আছে। তো ফোনে কোনো হেডফোন নেই, অনলি আছে চার্জার। এটা হচ্ছে নর্মাল চার্জার, নর্মাল 5 ভোল্টের একটা চার্জার। এছাড়া কি পাচ্ছেন একটা ইউজার গাইড বা কুইক গাইড, যেটা আমরা কেউ পড়ে দেখি না। তো এরপর আমি নোকিয়া 105 এই ফোনটিতে সিম কার্ড ইনস্টল করব এবং আমি আপনাদেরকে বলবো এই ফোনটিতে আপনারা কি কি স্পেসিফিকেশনস পাচ্ছেন। তো প্রথমে আমি আপনাদেরকে বলছি এই ফোনটির ডিসপ্লে সাইজ আপনারা পাবেন 1.77 ইঞ্চ QVGA এর ডিসপ্লের সঙ্গে। এছাড়া আপনারা ফোনটি পাচ্ছেন এলইডি টর্চ লাইটের সাথে। ফোনটিতে আপনারা পাচ্ছেন টক টাইম আপ টু 14.4 আওয়ার্স এবং আপনারা স্ট্যান্ড বাই টাইম পাচ্ছেন আপ টু 25 ডেজ। এই ফোনটিতে আপনারা স্ট্যান্ড বাই টাইম পাচ্ছেন আপ টু 25 দিন। এছাড়া আপনারা ফোনটিতে কন্ট্যাক্ট স্টোর করতে পারবেন 2000। এছাড়া থাকছে মাইক্রো ইউএসবি কানেক্টর, FM রেডিও এবং আপনারা পাচ্ছেন ফ্রি গেম। এছাড়া ফোনটির ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, তো একদম ফ্রন্টে আপনারা পাচ্ছেন নোকিয়ার লোগো। এছাড়া আপনারা পাচ্ছেন একটি QVGA ডিসপ্লে, থাকছে কিপ্যাডগুলির কথা যদি বলা যায় তো যথেষ্ট সেন্সিটিভ এবং যথেষ্ট স্মুথ কোয়ালিটির সময় কিন্তু আপনারা নোকিয়ার 105-এর কিপ্যাডটাকে দেখতে পাবেন। এছাড়া একদম নিচে আপনারা পাচ্ছেন একটি মাইক্রোফোন। ফোনটির একদম টপে আপনারা পাচ্ছেন সমস্ত পোর্টসগুলি। তো এখানে আপনারা পাচ্ছেন DC 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট। এছাড়া আপনারা পাচ্ছেন একটি 3.5 mm জ্যাক। তো এই ফোনটির একদম টপে আপনারা পাচ্ছেন 3.5 mm এর একটি জ্যাক। তো ফোনটির সঙ্গে কিন্তু অর্থাৎ বক্সে কিন্তু আপনারা কোনো হেডফোনকে দেখতেই পাবেন না। এছাড়া ফোনটির নিচে এবং সাইডে আপনারা কিন্তু কোনো পোর্টস বা বাটন পাচ্ছেন না। এছাড়া ফোনটির একদম ব্যাক সাইডে আপনারা পাচ্ছেন নোকিয়ার ব্র্যান্ডিং। তো এই ফোনটি আপনারা পাবেন সম্পূর্ণই ম্যাট ফিনিশের সঙ্গে। তো ফ্রেন্ডস, ম্যাট ফিনিশ হওয়ার জন্য কিন্তু ফোনটিতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ আসবে না বললেই চলে। তো সেক্ষেত্রে নোকিয়া 105-এর বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে যথেষ্ট বেটার বলে মনে হয়েছে এবং আপনারা পাবেন সম্পূর্ণভাবে হার্ড প্লাস্টিকের বডি। তো যাই হোক, ফোনটির একদম অন করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ সেটিংস। তো আপনারা সেই ল্যাঙ্গুয়েজ সেটিংসটা করার পর আপনারা পাবেন টাইম সেটিংস। তো টাইম সেটিংসটা করার পর কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ মেনু। তো এই হচ্ছে ফোনটির মেনু। তো মেনুতে আপনারা পেয়ে যাবেন অনেক অপশানস, তো টর্চ লাইট, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, স্নেক। তো কিছু গেমস আপনারা কিন্তু 3-4টি গেমস কিন্তু আপনারা ফোনটিতে পেয়ে যাচ্ছেন। তো আপনারা এখান থেকে গেম খেলতে পারেন। এছাড়া সেটিংসে আপনারা পেয়ে যাবেন টোন সেটিংস, ডিসপ্লে সেটিংস, প্রোফাইলের মতো কিছু সেটিংস কিন্তু আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন। তো এরপর আমি ফোনটির একটু রিংটোনটা প্লে করব। তো ফোনটির একদম ফ্রন্টে আপনারা পাচ্ছেন নোকিয়ার লোগো, তার ঠিক নিচে আপনারা পাচ্ছেন একটি সিঙ্গেল স্পিকার। তো স্পিকারের কোয়ালিটির কথা যদি বলা যায় তো যথেষ্ট বেটার কোয়ালিটির সঙ্গে কিন্তু নোকিয়া 105-এর স্পিকারকে আপনারা দেখতে পাবেন। তো একেবারে কম লাউড আমি বলবো না, তো যথেষ্ট বেটার লাউড কিন্তু আপনারা পেয়ে যাবেন নোকিয়া 105-এর স্পিকারটিতে। তো নোকিয়াতে আমরা আগে যে সমস্ত রিংটোনগুলো দেখেছিলাম, তো নোকিয়া 105-এ কিন্তু আপনারা সেই ধরনের কিছু রিংটোন পেয়ে যাবেন। তো এটা জাস্ট অসাম। তো
তো যাই হোক ফোনটির ভাইব্রেশন বলুন বা রিংটোন বলুন অনেকটা সফটের সঙ্গে কিন্তু আপনারা পাবেন এবং ভাইব্রেটটাও কিন্তু ফোনটা যথেষ্টই সফট। তো একদম পোর্টেবল একটা ফোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নোকিয়া 105। তো যাই হোক ফোনটির বিল্ড কোয়ালিটি ডিজাইন কিন্তু আমার কাছে যথেষ্ট বেটার বলে মনে হয়েছে এবং ফোনটির সাউন্ড কোয়ালিটিও কিন্তু আপনারা পাবেন যথেষ্ট সফট এবং লাউডের সঙ্গে। তো সব দিক থেকে দেখতে গেলে নোকিয়া 105 আপনারা যদি 1449 টাকা দিয়ে পারচেস করেন সেক্ষেত্রে কিন্তু একদমই ঠকবেন না। জাস্ট অসাধারণ ফোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং ফোনটির বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্টই বেটার। তো একদম কম্প্যাক্ট একটা ফোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা কিন্তু এই ফোনটিকে পারচেস করতে পারেন। আমি আপনাদেরকে পার্সোনালি রেকমেন্ড করছি আপনারা কিন্তু নোকিয়া 105কে পারচেস করতে পারেন। সো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো প্রোডাক্টের আনবক্সিং ভিডিও নিয়ে।